প্রত্যেকটা মানুষের দুটো দিক থাকে, রাইট? একটা হচ্ছে শারীরিক দিক আর একটা হচ্ছে মানসিক দিক। আমি এই সন্তানের জন্ম দিয়েছি মানে এই সন্তানের মালিক হচ্ছি আমি বা আমরা, এইটা ভুল ধারণা। বাড়ি থেকে বের করে দেবো, বাড়িতে থাকতে দেবো না, বা হয়তো ইমোশনালি টর্চার, যে তুই যদি তোর ইচ্ছা মতো এই কাজটা করতে যাস তাহলে আমার মরা মুখ দেখতে হবে। কি মেয়ে তো বড় হচ্ছে, হ্যাঁ বিয়ে কবে দেবেন দত্তদা? এরকম যদি কোনো ছেলে মেয়ে করছে তাহলে সেখানে একবার নয় 100 বার বাধা দেওয়া উচিত। সুতরাং এই পুরো আলোচনা থেকে যে জিস্টটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এইটাই। মহেশতলা থেকে বিশ্বজিতের প্রশ্ন, আপনার কথাগুলো খুব হাই লেভেলের, তাই আমার মন টাচ করে যায়। আমার একটা ব্যাপারে একটু জানার ছিল, মানুষ তার লাইফে সাকসেস পেতে গেলে এত স্ট্রাগল করে, আবার বাধাও আসে। সেই বাধা তার যদি নিজের বাবা মায়ের থেকে আসে তাহলে সে কিভাবে মনোবল ঠিক রাখবে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলে খুব হেল্প হতো আমার। বিশ্বজিৎ, মহেশতলা। দেখুন বিশ্বজিৎ, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটাই যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। যদি কোনো ব্যক্তি, সে আপনি হন বা আপনার বাবা মাই হোক বা আত্মীয় স্বজন হোক বা যেই হোক না কেন, তিনি বা তারা যদি সঠিক এবং উচিত জিনিসের পক্ষে রয়েছেন তাহলে তাদেরকে মেনে চলা উচিত। আর যদি সেই ব্যক্তি বা সেই ব্যক্তিগণ যদি অনুচিত পথে রয়েছে বা জাস্টিফাইড নয় এমন পথে হাঁটছে, তাহলে তাদের সঙ্গ ত্যাগ করা উচিত বা তাদের বিরুদ্ধে যাওয়া উচিত। এবার আপনি প্রশ্ন করেছেন এখানে স্পেশালি বাবা মাকে নিয়ে। এটা নিঃসন্দেহে ঠিক যে বাবা মা তাদের সন্তানের জীবনে সব থেকে একটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করেন, এখানে কোনো সন্দেহ নেই। এবার সেই বাবা মাই যদি পরবর্তীকালে তার সন্তানের ইচ্ছার বিরুদ্ধে বা সন্তানের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, সত্য হচ্ছে এইটাই যে সন্তান ঠিক পথে চলছে, তবে যদি সন্তান যদি বেঠিক পথে চলছে তাহলে যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে কোনো আপত্তি নেই, সেটা উচিত। কিন্তু ব্যাপার হচ্ছে সন্তান সঠিক পথে চলছে এবং বাবা মা তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে কি করা উচিত? আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই। বিশ্বজিৎ, এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ, আমি আপনি আমরা প্রত্যেকটা মানুষের দুটো দিক থাকে, রাইট? একটা হচ্ছে শারীরিক দিক আর একটা হচ্ছে মানসিক দিক। শারীরিক দিক থেকে যদি বিচার করি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা বাচ্চার মানে প্রত্যেকটা ছেলেমেয়ের বিকাশের জন্য, অর্থাৎ শারীরিক বিকাশের জন্য বাবা মা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট পৃথিবীর অন্য যে কোনো সম্পর্কের চেয়ে। কারণ সেই বাচ্চা যখন হাঁটতে চলতে পারতো না, যখন নিজে খেতে পারতো না, যখন অসুস্থ হয়ে গেলে নিজে ওষুধ খেতে পারতো না বা ডাক্তারের কাছে যেতে পারতো না বা ওষুধ কিনতে পারতো না, তো সেই দিকগুলো সারা রাত জেগে জেগে তার সেবা করা, রাইট? তো সেই জিনিসগুলো একমাত্র কিন্তু বাবা মাই করেছে, আর কিন্তু কেউ করেনি। সো অন দ্যাট নোট যদি শারীরিক স্তর দিয়ে ভাবি তাহলে একটা বাচ্চা বা একটা ছেলে বা একটা মেয়ে তার বাবা মায়ের কাছে কিন্তু চিরকৃতজ্ঞ। এখানে এই জিনিসটাকে ডিনাই করার কোনো রাস্তা নেই। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মা সন্তান জন্ম দিয়েছে, সেখানে তাদের ব্যক্তিগত একটা কামনা বাসনা, একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া কাজ করছে, আমি সেটা ডিনাই করছি না, এবং সেটা কোথাও না কোথাও জাস্টিফাইড, সেটা অন্যায় নয়। কারণ আমাদের এই প্রকৃতি, এই পৃথিবীর সিস্টেম কিন্তু এরকমভাবেই চলছে, শুধু মানুষের ক্ষেত্রে নয়, পৃথিবীর সমস্ত জীবজগৎ এরকমভাবেই চলছে। সো এখানে কোনোরকম কোনো প্রশ্ন তোলার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সো শারীরিক দিক থেকে যদি দেখতে চাই তাহলে একটা সন্তান, একটা শিশু, একটা বাচ্চা, একটা ছেলে বা একটা মেয়ে তার বাবা মায়ের কাছে চিরকৃতজ্ঞ, এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবার আসছে মানসিক দিক থেকে। মানসিক দিক থেকে যদি বিচার করতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এইটাই যে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে চিন্তা করার এবং স্বাধীনভাবে নিজের জীবনযাপন করার একটা স্বাধীনতা রয়েছে, একটা অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের। আমার রয়েছে, আপনার রয়েছে, এই পৃথিবীর প্রত্যেকের রয়েছে। কিন্তু এখানে আবার একটা শর্ত লাগু হয়ে যাচ্ছে, সেটা উচিত কি অনুচিত। যদি অনুচিত হয় তাহলে একবার নয় 100 বার সেখানে বাধা দেওয়া উচিত।
কিন্তু সেটা যদি উচিত হয় তাহলে সেটা বাধা দেওয়া উচিত নয়, একদমই না। এবার এখানেই হয়ে যাচ্ছে সমস্যা, এবং আপনার প্রশ্নটা হচ্ছে সেখানেই। আপনি যদি কোনো কাজ করতে চাইছেন মানসিক দিক থেকে জীবনকে উন্নত করার জন্য এবং মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য, জীবনে একটা জায়গায় পৌঁছানোর জন্য, এবং সেই রাস্তাটা যদি উচিত হয় এবং জাস্টিফাইড হয়, এবং সেই রাস্তাটা উচিত এবং জাস্টিফাইড হওয়া সত্ত্বেও যদি আপনার বাবা মা আপনাকে বাধা দিচ্ছে, তাহলে নিঃসন্দেহে বাবা মার বিরুদ্ধে যাওয়া 100 বার উচিত। ব্যাপারটা হচ্ছে এইটাই যে এখানে একটা মানুষের টেন্ডেন্সি কাজ করে, প্রত্যেক বাবা মার ক্ষেত্রে, ম্যাক্সিমাম বাবা মার ক্ষেত্রে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি এই সন্তানের জন্ম দিয়েছি, মানে এই সন্তানের মালিক হচ্ছি আমি বা আমরা। এইটা ভুল ধারণা। এখানে কিন্তু ওনারশিপ একটা ব্যাপার চলে আসছে, অর্থাৎ কর্তৃত্ব ফলানোর একটা ব্যাপার চলে আসছে। তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা, তার বলতে এখানে তার ছেলে বা মেয়ের, প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করা, রাইট? তো এখানে হয়ে যাচ্ছে সমস্যা। দেখুন, বাবা মা অবশ্যই শুভচিন্তক, বাবা মা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য ভালো চিন্তা করে, কিন্তু এই ভালো চিন্তা করতে করতে একটা সময় চলে আসে যখন সেই চিন্তা ভাবনাটা প্রয়োজনের থেকে অতিরিক্ত উপরে চলে যায়, তখনই এই ওনারশিপ ব্যাপারটা চলে আসে, অর্থাৎ মালিকানা ফলানোর একটা ব্যাপারটা চলে আসে। আর এখানেই হয়ে যায় সমস্যা। এখানেই ম্যাক্সিমাম বাবা মাকে এই সমস্ত কথা বলতে শুনতে পাওয়া যায় যে বাড়ি থেকে বের করে দেবো, বাড়িতে থাকতে দেবো না, বা হয়তো ইমোশনালি টর্চার, যে তুই যদি তোর ইচ্ছা মতো এই কাজটা করতে যাস তাহলে আমার মরা মুখ দেখতে হবে, রাইট? এরকম টাইপের ইমোশনাল ডায়লগ অনেক সময় দিয়ে দেয়। ব্যাপারটা হচ্ছে এইখানেই বুঝে যেতে হবে যে এক্ষেত্রে বাবা মা কিন্তু ভালো ভাবতে ভাবতে একটা লিমিট ক্রস করে গেছেন। ভালোই হোক বা খারাপ, লিমিট ক্রস করা কোনো জায়গাতে কিন্তু কোনো রকমভাবেই উচিত নয়। আপনি যদি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, আপনার জীবনে একটা উদ্দেশ্য রয়েছে, একটা সৎ উদ্দেশ্য, একটা মহৎ উদ্দেশ্য, যে উদ্দেশ্যের জন্য কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, বা ক্ষতি হলেও সেগুলো যারা অন্যায় করছে তাদের ক্ষতি হচ্ছে, আপনি দেশকে, সমাজকে, রাষ্ট্রকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হতে পারে সেটা খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা, কিন্তু সেটাও প্রচণ্ড দামি। কিন্তু তো এইরকম জায়গায় যদি বাবা মা আপনাকে বাধা দিয়ে দিচ্ছে, তাহলে অবশ্যই বাবা মার এগেনস্টে যাওয়া উচিত। কিন্তু যদি ছেলে মেয়ে এখানে ভুল করছে, অন্যায় করছে, আর সেই ক্ষেত্রে যদি বাবা মা বাধা দিচ্ছে, অর্থাৎ ছেলে মেয়ে এমন কোনো কাজ করছে যেখানে সমাজ আরও রসাতলে যাচ্ছে, মানুষের জীবনকে সে ক্ষতিগ্রস্ত করছে, এইরকম কোনো কাজ যদি ছেলে মেয়ে করছে, আর সেই ক্ষেত্রে যদি বাবা মা বাধা দিচ্ছে, তাহলে এখানে বাবা মা ঠিক কিন্তু, রাইট? সুতরাং এরকম করে ভাবলে মোটেই চলবে না যে বাবা মা সবসময় ভুল বা বাবা মা সবসময় ঠিক। এটাও সবসময় ভাবলে চলবে না যে ছেলে মেয়ে সবসময় ঠিক বা ছেলে মেয়ে সবসময় ভুল। যেটা ভিডিও স্টার্টিং পয়েন্টে বলেছিলাম, যেটা উচিত সেটা উচিত, তার পক্ষে যারা কাজ করছে বা তার পক্ষে যারা রয়েছে তারা ঠিক, এবং যেটা উচিত নয়, যেটা অনুচিত, যেটা বেঠিক, তার পক্ষে যারা রয়েছে তারা অন্যায় করছে। মেয়েদের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা একটু বেশি দেখতে পাওয়া যায়। তাদের শুধু বাবা মার চাপ থাকে না, তাদের সমাজেরও চাপ থাকে, রাইট? মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তো সমাজের যে পারে সে, মানে একদম মানে নিম্ন থেকে নিম্ন স্তরের মানুষ পর্যন্ত এসে জ্ঞান দিয়ে চলে যায়, কি মেয়ে তো বড় হচ্ছে, হ্যাঁ বিয়ে কবে দেবেন দত্তদা, বা হয়তো বৌদি কি ব্যাপার, মেয়ের কবে বিয়ে দিচ্ছেন, কবে ভোজ খাবো, রাইট? তো এইরকম প্রচুর মেয়েদের তরফ থেকেও আমার কাছে প্রশ্ন এসছে যে বাড়ি থেকে যদি এরকম চাপ আসে, সমাজ থেকে যদি এরকম চাপ আসে, তো এখানে ব্যাপার হচ্ছে আপনার মধ্যে সেই ক্ষমতা থাকা উচিত এবং সেই ক্ষমতা থাকা প্রয়োজন, একবার নয় 100 বার, যে আপনি কোনো সঠিক কাজ করছেন এবং হতে পারে আপনার এগেনস্টে 99 জন বেঠিক কাজ করছে এবং তারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনার মধ্যে সেই সৎ সাহস এবং সেই তেজ থাকা প্রয়োজন যে আপনি সেটা অতিক্রম করে পেরিয়ে যেতে পারেন। এখানে বাধা আসবে প্রচুর, আর এটা নতুন কিছু নয়। আমি এর আগেও ভিডিওতে বারবার বলেছি যে স্বাধীনতা পেতে গেলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোনে বসে বসে কখনো স্বাধীনতা পাওয়া যায় না। যদি কমফোর্ট জোনে বসে থাকি তাহলে আমাকে স্বাধীনতার সঙ্গে আপোষ করতে হবে এবং পরাধীন হয়ে থাকতে হবে। এখন এখানে চয়েস হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিগত মানুষের, এবার সে কী চাই। সাধারণত এই যুবক যুবতীদের আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে গিয়ে সে কাউকে ভালোবাসে, কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এবং বাড়ি থেকে বাবা মা মেনে নিচ্ছে না, রাইট? এটা যদি আপাত দৃষ্টিতে দেখতে চাই তাহলে সমাজের লোকেরা এটাই বলবে, বাবা প্রেম করা খুব অন্যায়, খুব বাজে, প্রচণ্ড বাজে জিনিস, অন্যায় জিনিস, এর থেকে বাজে জিনিস কিছু হতেই পারে না। দেখেছো মুখার্জিদা মেয়ে প্রেম করছে, পুরো রসাতলে গেল একদম।
এরকম ধরনের সো কল্ড কথাবার্তা অনেক সময় শুনতে পাওয়া যায়। তো এটা নিয়েও সমস্যার ফেস করতে হয়। ব্যাপারটা হচ্ছে এইটাই যে যদি কোনো ব্যক্তি কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে প্রেম করছে, মানে আমি যুবক যুবতীদের কথা বলছি, এবং দুজনেই সঠিক রাস্তায় চলছে, তাহলে সেখানে কোনো অন্যায় নেই। কিন্তু যদি দুজনের রাস্তাটা ঠিক নয়, তাহলে সেখানে অন্যায়। কিন্তু পরিবার থেকে এখানে একটা ক্রস কোশ্চেন চলে আসে, একটা অ্যাটাক চলে আসে। কোন বিষয়গুলো নিয়ে ক্রস কোশ্চেন বা অ্যাটাক চলে আসে? সাধারণত জাতপাত নিয়ে চলে আসে, সাধারণত তাদের ইনকাম কত সেই লেভেল নিয়ে একটা প্রশ্ন চলে আসে, রাইট? তারপর হচ্ছে ইনকাম তো করতেই হবে, জীবন চালাতে গেলে আমি তো এর আগেও ভিডিওতে বারবার বলেছি ইনকাম করতে হবে, কিন্তু ইনকাম 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 করতে করতেই যে অন্য কিছু দেখতে পাচ্ছি না সেরকম যদি হয়ে যায় তাহলেও অন্যায়। আবার মানে ওই যে যেটা বলছি যে যতটা লেভেলের মধ্যে থাকা দরকার সেই লেভেলের বাইরে চলে যাচ্ছে, লেভেল ক্রস হয়ে যাচ্ছে, সেটা অন্যায় হয়ে যাচ্ছে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলোকে দেখতে হবে। এখানে বাবা মা সাধারণত একটা কথা বলে, এই সমস্ত প্রেম জানলা দিয়ে পালাবে, বেশি দিন টেকে না, এইগুলো ফালতু কথা। এইগুলো যারা উচিত রাস্তায় চলছে তাদের জন্য এই জিনিসগুলো কোনো ম্যাটার করে না। কারণ ব্যাপার হচ্ছে তারা ভালো করেই জানে যে জীবনকে চালাতে হলে ফিনান্সিয়াল সাপোর্ট একবার নয় 100 বার প্রয়োজন, সুতরাং তারা সেই সমস্ত জিনিসের জন্য কাজ করে। কিন্তু যারা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে তারা এই জিনিসগুলো দেখতে পায় না। তারা সাধারণত সিনেমার নায়ক নায়িকাদের দেখে ইনফ্লুয়েন্সড হয়ে যায় এবং প্রেম করে বিয়ে করার পর কিছুদিন যেতে না যেতে বা কয়েক মাস যেতে না যেতে বুঝতে পারে যে কি অন্যায় করলাম, বা হয়তো সাধারণত একটা বাচ্চা হয়ে যাওয়ার পর যে এ কি অন্যায় করলাম, এ কি ভুল করে দিলাম। আর সেই ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাকে ডাস্টবিনে বা নদীর ধারে বা জঙ্গলে বা ড্রেনের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে। এইগুলো অন্যায়। এরকম যদি কোনো ছেলে মেয়ে করছে তাহলে সেখানে একবার নয় 100 বার বাধা দেওয়া উচিত। যদি কোনো ব্যক্তির চেতনা স্তর জাগ্রতই হয়নি, একদম পুরো নিচের দিকে, তাহলে তো সেখানে একবার নয় 100 বার বাধা দেওয়া উচিত। সে ছেলেই হোক বাবা মাই হোক, ম্যাটার করছে না, এখানে বয়সের সাথে কোনো ম্যাটার করছে না। ম্যাটার করছে এইটাই যে তার চেতনা স্তর কতটা, তার বোধ এবং বুদ্ধির স্তর কতটা, পরিস্থিতিকে গ্রাউন্ড লেভেলে গিয়ে বিচার করার তার ক্ষমতা বা বুদ্ধি বা তার এলিজিবিলিটি কতটা, এইটা দেখতে হবে। এইটা দেখা উচিত নয় সে বাচ্চা, মেয়ে, ছেলে নাকি বাবা মা, রাইট? এরকম বহুবার দেখা গেছে যে বাবা মায়ের থেকে ছেলের কনসিয়াসনেস অনেক 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 বেশি উন্নত। এরকম যে দেখা যায়নি তা নয়, বহুবার দেখা গেছে। সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে চলবে না যে কে বাবা মা আর কে ছেলে মেয়ে। বয়সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে চলবে না, সম্পর্কের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে চলবে না, বা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেও চলবে না, সেটা ভুল হতে বাধ্য। দেখতে হবে এইটাই যে যে কথা বলছে বা যে জিনিসটা করতে চাইছে তার চেতনা স্তর কতটা, তার গ্রাউন্ড লেভেলে গিয়ে পরিস্থিতি এবং সময়কে বিচার করার তার মধ্যে ক্ষমতা কতটা। সুতরাং এই পুরো আলোচনা থেকে যে জিস্টটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এইটাই যে নিঃসন্দেহে 100 বার বাবা মা শুভচিন্তক তার ছেলে মেয়েদের জন্য, এবং বাবা মার কথা মেনে চলা উচিত। কিন্তু এই সুযোগের ফায়দা নিয়ে যদি বাবা মা ছেলে মেয়েকে ব্ল্যাকমেল করছে বা তার কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে বা তার মন মতো করেই চালানোর চেষ্টা করছে, ম্যাটার করছে না এইটা যে ছেলে সঠিক কাজ যদিও বা করছে বা মেয়ে সঠিক কাজ যদিও বা করছে, সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে আমি কি চাইছি, অর্থাৎ আমি বাবা মা হিসেবে কি চাইছি। সেক্ষেত্রে বাবা মার বিরুদ্ধে যাওয়া উচিত। এবং যদি ছেলে মেয়ে এখানে ভুল করছে, অন্যায় করছে, যেটা উচিত নয়, অনুচিত, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বাবা মার ছেলের মেয়ের এগেনস্টে বিরোধ করা উচিত।